ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস। আমরা আজকে আবার এসে গেছি আমাদের ক্লাস 12-এর এডুকেশনের আরেকটি নতুন ভিডিওকে সঙ্গে করে। আমাদের লার্নিং চ্যাপ্টারেরই আজকের ভীষণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা পড়াবো, সেটা হলো মোটিভেশন, যার অর্থ হলো বাংলায় বা সেটা হলো প্রেরণা। মোটিভেশন কথাটার সঙ্গে কিন্তু আমরা ভীষণভাবে পরিচিত। এবারে শিখনের সঙ্গে প্রেরণার সম্পর্ক পড়ানোর আগে যেটা জানার দরকার সেটা হচ্ছে প্রেরণা কি। দেখো, কথা না বাড়িয়ে আমরা তাহলে সোজা ক্লাসে ঢুকে পড়ি, কেমন? আর দেখবে আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু নোটস ফরম্যাটে আলোচনা করা থাকে, সুতরাং আমার ভিডিওর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, আমার স্টুডেন্টসরা রয়েছে, যারা আমার রেগুলার ভিউয়ার রয়েছে, তারা জানো প্রত্যেকে একটা খাতা কলম সাথে রেখো নিজেদের সুবিধার্থে, কেমন? আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। আরেকটি ভালো কথা, পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলো না জানো রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেতে। চলো স্টার্ট করা যাক আমাদের আজকের পর্ব, আজকের ক্লাস প্রেরণা অর্থাৎ মোটিভেশন। মানুষের চাহিদা অন্তহীন, তাই তো? প্রত্যেকটা চাহিদা পূরণের জন্য প্রয়োজন কিসের? তাড়না, একটা তাগিদ, না হবে তোর দ্বারা, তুই পারবি করতে। এই বিষয়টা না জীবনে থাকা খুব ইম্পর্ট্যান্ট। দেখো, সবাই কিন্তু এই লাইনটা যখন শুনছো, ভিডিওটা দেখছো, সবাই কিন্তু মনে মনে সম্মত হবে আমার এই কথাটার সঙ্গে। এই তাগিদের মাধ্যমে মানুষ তার আচরণের পরিবর্তন করে তার জীবনের চাহিদা মেটায়, তৃপ্তি লাভ করে। তার জীবন তার সেই লক্ষ্যে উপনীত হতে মোটিভেশন বা প্রেরণা একটা অন্যতম শিখনের উপাদান। এবার আমরা চলে আসি প্রেরণার সংজ্ঞা। এই যে প্রেরণা কথাটা, এটার ইংরেজি প্রতিশব্দ মোটিভেশন। এটি এসেছে ল্যাটিন শব্দ মুভার্স থেকে, যার অর্থ হলো মুভ বা চলা। অর্থাৎ মনের অভ্যন্তরীণ যে চালিকা শক্তি আমাদের কর্মোদ্যম সৃষ্টি করে, কর্মে একটা উদ্যম আসে, আনন্দ আসে, কাজ করার স্পৃহা জাগিয়ে তোলে, দ্যাটস কল্ড মোটিভেশন। একেই বলে প্রেরণা। মনোবিদ সুইফটের মতে ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা থাকে, তো চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারা মানে কার আচরণ ধারা? ব্যক্তির আচরণ ধারাকে সতত নিয়ন্ত্রণ করে, তাই হলো প্রেরণা। মনোবিদ উডওয়ার্থের মতে প্রেরণা হলো ব্যক্তির এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ সম্পন্ন করার জন্যই ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। অর্থাৎ ব্যক্তি যার দ্বারা লক্ষ্য পূরণ করবে, তার আচরণ সম্পন্ন করবে। প্লেটো বলেছেন, প্রেরণা হলো এমন একটি অভ্যন্তরীণ শক্তি যার মূলে মানুষের একটা স্বাধীন চিন্তা থাকে। অবশ্যই আমরা সেই কাজ করতে আনন্দ পাই যে কাজে আমাদের স্বাধীনতা থাকে, যে কাজে আমাদের স্বকীয়তা থাকে। কেউ আমরা অস্বীকার করতে পারি এই কথাটা? এই তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, কেউ অস্বীকার করতে পারো এই কথাটা? আমরা স্বকীয় শক্তি দিয়ে নিজের কাজ, মানে নিজে যে কাজে আনন্দ পাই, আমরা সে কাজ করতে কিন্তু খুব ভালোবাসি। লকের মতে শিশুর সাদা কাগজের মতন মনে যত অভিজ্ঞতার ছাপ পড়ে, সে তার মধ্য থেকে নিজের পছন্দ মতো আচরণটি বেছে নেয়। ঠিক কথাই কিন্তু। দেখো, একটা বাচ্চা যখন জন্মায়, বাচ্চার মনটা একেবারে সাদা থাকে, কাদামাটির মতো, সেটা আমরা গড়ে নিই, তাই না? সেটা সে দীর্ঘদিন অভিজ্ঞতা অর্জন করে, শিখন প্রাপ্ত হয়, প্রশিক্ষণ লব্ধ হয়ে তার মধ্যে সেই আচরণগত পরিবর্তন, পরিমার্জন ঘটে, সে এক ব্যক্তি হয়ে ওঠেন। মনোবিদ মাসলোর মতে, মনোবিদ মাসলোর যে প্রেরণা তত্ত্ব, এটার উপরে আমি একটা আলাদা ভিডিও করব। মাসলোর মতে প্রেরণা হলো সদা পরিবর্তনশীল ও জটিল বিষয়, যা জৈবিক অবস্থার একটি সর্বজনীন বৈশিষ্ট্য। অর্থাৎ কি? একটা জৈবিক অবস্থার মানে একটা সর্বজনীন বৈশিষ্ট্য সবার মধ্যেই রয়েছে। তাহলে আমরা যদি এক বাক্যে বলতে চাই যে হোয়াট ইজ মোটিভেশন, প্রেরণা কি? প্রেরণা হলো এক প্রকার তাড়নার অনুভূতি, যা আমাদের কাজ করতে বাধ্য করে। আমাদের প্রত্যেক আচরণের পেছনে একটা অনুভূতি, একটা তাগিদ হবেই, এটা করতে পারবই। আমাদের
আশেপাশের মানুষজনদের দেওয়া তাগিদ আমাদেরকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অন্যতম শক্তি জুগিয়ে রাখে, আর কেউ নয়, মোটিভেশন, যেটা আমরা প্রেরণা রূপে জানি। কিন্তু উদ্দেশ্যমুখী, আমাদের প্রত্যেক আচরণের পেছনে একটা অনুভূতি থাকে, এটা তো ঠিক, কিন্তু উদ্দেশ্যমুখী একটা আকাঙ্ক্ষা যদি না থাকে আমাদের প্রেরণা কিন্তু আসে না। এবার এই যে আমরা প্রেরণাটা পড়ছি, প্রেরণা চক্র যেটা আমরা বলি, প্রেরণা না শিখনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া যা আমাদের সকল কাজের অনুপ্রেরক হিসেবে কাজ করে, অনুপ্রেরণা দেয়। প্রেরণাকে আমরা বিশ্লেষণ করলে 4টি পর্যায়ের সন্ধান পাওয়া যায়। নাম্বার 1 চাহিদা ও অভাববোধ, নাম্বার 2 তাড়না, নাম্বার 3 সহায়ক বা উদ্দেশ্যমুখী আচরণ, নাম্বার 4 লক্ষ্য প্রাপ্তি। তাহলে প্রেরণার এই যে 4টে স্তর আমরা বললাম পর্যায়ক্রমিকভাবে চক্রাকারে আবর্তন করে, এটাই কিন্তু প্রেরণার চক্র। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। এবার আমরা ফার্স্ট পয়েন্টটা দিকে, যেটা আমাদের নিড, যেটা আমরা চাহিদা বলি, এবং চাহিদাটা কিন্তু জন্মই নেয় অভাববোধ থেকে, তাই না? যেটার যখন অভাব হয় সেটা তখন চাহিদা হয়। প্রেরণা চক্রের প্রথম এবং প্রধান পর্যায় চাহিদা, অভাববোধ থেকে যেটা শুরু হয়, অর্থাৎ কোনো বস্তুর অভাবকে কেন্দ্র করে ব্যক্তির মধ্যে প্রেরণাটা জাগ্রত হয়। সেটা ক্ষুধা হতে পারে, তৃষ্ণা হতে পারে, অভ্যন্তরীণ কোনো স্পৃহা, স্বীকৃতি, আত্মপ্রতিষ্ঠা, স্বাধীনতা, যা কিছু হতে পারে। ড্রাইভ, দ্য সেকেন্ড ওয়ান ইজ ড্রাইভ, মানে তাড়না। কোনো বস্তুর অভাব থেকে ব্যক্তি বা প্রাণীর মধ্যে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি বা অবস্থার সৃষ্টি হয়, একেই আমরা তাড়না বলি। এই যে অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হলো ব্যক্তি বা প্রাণী থেকে উদ্দেশ্যমুখী আচরণে কিন্তু এটা উদ্বুদ্ধ করে। না, আমাকে ওটা পেতে হবে, আমাকে এই জায়গায় রিচ করতে হবে, আমি কঠোর পরিশ্রম করব আজকে এখানে পৌঁছতে হলে, ঠিক আছে? এটা আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, তাড়না। তাড়িয়ে নিয়ে মানে পালিয়ে নিয়ে বেড়ানো না, ভেতরে একটা ভীষণ পরিমাণে উদ্দীপনা সৃষ্টি করে। নাম্বার 3 যেটাকে আমরা বলে থাকি ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার বা উদ্দেশ্যমুখী আচরণ বা সহায়ক আচরণ, যা কিছু বলি না কেন। প্রেরণা চক্রের এটা কিন্তু থার্ড স্টেজ। এবার থার্ড স্টেজ অফ মোটিভেশন সার্কেলের সহায়ক বা যান্ত্রিক আচরণ, ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ারও আমরা বলে থাকি। এবার চাহিদাকে কেন্দ্র করে ব্যক্তি বা প্রাণীর মধ্যে যে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হচ্ছে সেটা তো নিবারণ করতে হবে, ওভাবে তো থাকলে চলবে না। ব্যক্তি তার জন্য কি করে, ধরো আজকে তোমার ভীষণ ইচ্ছে করছে কাশ্মীর যাওয়ার, তার মানে তোমার সেই জায়গাটা রিচ করতে হবে, তার জন্য তোমাকে বাই এয়ার হোক বা ট্রেন হোক তোমাকে টিকিট কাটতে হবে, ওখানে হোটেল অ্যারেঞ্জ করতে হবে, যা কিছু এগুলো তো করতে হবে। কিন্তু তোমার ধরো এরকম ইচ্ছে হতে পারে, আবার ইচ্ছে হলো যে না আমি ভবিষ্যৎ জীবনে শিক্ষকতা করব, তাহলে তোমাকে সেই অনুযায়ী পথে হাঁটতে হবে, তোমাকে দিগ্ভ্রষ্ট হলে চলবে না। মোটিভেশন আমাদেরকে দিগ্ভ্রষ্ট করে না, সুনির্দিষ্ট পথে এগোতে সহায়ক। অ্যান্ড দ্য লাস্ট স্টেজ অফ মোটিভেশন, সেটা কি? গোল, চূড়ান্ত সীমায় লক্ষ্যপ্রাপ্তি। প্রেরণা চক্রের এটা সর্বশেষ স্তর, যেটা লক্ষ্যপ্রাপ্তি বা উদ্দেশ্য পূরণ বা অভীষ্ট লক্ষ্যে উপনীত হওয়া, যাই বলি না কেন। অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলে ব্যক্তির যে অস্বস্তিকর অনুভূতিটা ছিল সেটা কিন্তু দূরীভূত হলো এবং সে পরিতৃপ্তি লাভ করলো। অনেকক্ষণ জল তেষ্টা পাওয়ার পর যখন ঠান্ডা এক গ্লাস জল খাওয়া যায়, পান করা যায়, তখন মনে হয় না কি আরামটাই না হলো। গরম থেকে এসে, যদিও তৎক্ষণাৎ জল খাওয়াটা ঠিক জিনিস নয়, বা অনেকক্ষণ খিদে পাওয়ার পর আমরা যখন খেতে বসি, তখন আমরা যখন গ্রাসাচ্ছাদন করি সেটা কত পরিতৃপ্তির হয়। আমরা অনেক দিন ধরে যেটা চেয়েছিলাম সেটা যখন পাই সেটা কত পরিতৃপ্তির হয়। এর পেছনে কে কাজ করে? না, মোটিভেশন অর্থাৎ প্রেরণা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।